আচ্ছা, আজকে আমরা ভোকাবুলারির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা স্পেলিং। স্পেলিং আমাদের লিখতে গেলে প্রচুর ভুল হয়। আর পরীক্ষায়, জবের পরীক্ষাগুলোতে এমন কোন জবের পরীক্ষা নাই স্পেলিং দুই একটা প্রশ্ন না আসে। কি ভাই, এমন কোন জবের পরীক্ষা আছে স্পেলিং প্রশ্ন আসে না? আছে? আপনাদের জানা মধ্যে এই পরীক্ষাটা আসে না? সবই স্পেলিং, আর স্পেলিং থেকে প্রশ্ন আসেই। স্পেলিং থেকে প্রশ্ন একটা দুইটা প্রশ্ন আসেই। এখন এইখানে অনেক বড় একটা শীট দেওয়া হয়েছে। এই শীটটা আপনাদের যে বিষয়গুলো নিজেদের পড়তে হবে, এটা আমি একটু আগে আইডেন্টিফাই করে দেই। শীটটা দিলে এই পিডিএফটা আপনাদের দিয়ে দিলে এখানে খেয়াল রাখতে হবে যে কোন জায়গাগুলো আপনারা নিজেরা পড়বেন, একটু খেয়াল করেন। আমি তো রুলস গুলো দেখাবো, আজকে শুধু রুলস পড়াবো, আগামীকালকে প্র্যাকটিস করাবো। কিন্তু এর মধ্যে যেগুলো আপনাদের মুখস্থ করতে হবে নিজ দায়িত্বে, সেটা হলো কি কি দেখেন। এখানে কিছু রোগের নাম আছে, দেখেন এই যে রোগের নামগুলো, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। এই যে রোগের নামগুলো, এগুলো নিজ দায়িত্বে মুখস্থ করতে হবে। যেমন অ্যালার্জি, এখন এটা কিভাবে মনে রাখবেন? অ্যালার্জি এটা পড়বেন অল আর, অল কি? অল আর জি। অ্যালার্জি কি আপনি মনে রাখবেন কি? অলার্জি। এখন আপনাকে ধর পরীক্ষায় প্রশ্নটা দিবে, এই যে দুইটা এল আছে না, এখানে থাকবেন একটা এল দিয়ে দিবে, এই জি ওয়াই জায়গায় জি আই দিয়ে দিবে, এরপরে আবার এই যে এ এল ই দুইটা করে দিবে, এরকম বিভিন্ন জায়গায়। তাহলে স্পেলিং পড়ার নিয়ম হলো, যেহেতু এটা পরীক্ষা আসার মতো একটা স্পেলিং, তাহলে আপনাকে শব্দটা ভেঙে মনে রাখতে হবে যে অ্যালার্জি বানান মানেই এল দুইটা, তার মানে এল দুইটা মানে কি? অল। এল দুইটা মানে কি? অল। আর ইয়ার অল আর, তাহলে অল আর জি বানান রাখতে হবে কি? অল আর, অল আর জি, অল আর জি। এই যে অ্যানিমিয়া, রক্ত শূন্যতা, অ্যানিমিয়া রক্ত শূন্যতা, তাহলে এনি আর মিয়া কি মনে রাখবেন? যে এনি, এনি নামে কোনো মেয়েদের নাম থাকে, আর মিয়া মানি তো বুঝে নিয়ে মিয়া কই যাও, এই যে এনি মিয়া, এনি মিয়া। এইগুলো কিন্তু পরীক্ষা আসে যে এনি, এনি কি? এনি কি কোনো একটা মেয়েদের নাম, আর মিয়া ওই মিয়া কই যাও, মিয়া বলি না, এই যে এনি মিয়া। এই যে অ্যাজমা, উচ্চারণ হবে অ্যাজমা। এই অ্যাজমা বানানটা কিন্তু বহুত ঝামেলা আছে, এটা উচ্চারণ করতে হবে না, কিন্তু টিএসটি উচ্চারণ হবে না, এই টিএসটি উজ্জ্ব থাকবে, উচ্চারণ হবে অ্যাজমা, অ্যাজমা হাঁপানি। এই যে ব্রঙ্কাইটিস, আপনি প্রিভিয়াস কোশ্চেন কাটলে দেখবেন আপনারা, প্রিভিয়াস কোশ্চেন কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে, রোগের নাম থেকে একটা প্রশ্ন প্রায় থাকে, রোগের নাম থেকে মাঝে মাঝে প্রশ্ন থাকে। নিউমোনিয়াটা তো প্রায় আসে, হ্যাঁ। এই যে ডায়রিয়া, নিউমোনিয়া, ডিসেন্ট্রি, এগুলো প্রায় আসে। এই যে কোল্ড, এটা তো আর সমস্যা মানে কফ। এই যে ডায়াবেটিস বানানটা আসে। এরপরে এই যে ফ্লু, ডেঙ্গু বানানটা আসে, ডেঙ্গু, উচ্চারণ হবে ডেঙ্গি। এই যে ডায়রিয়া, অনেক পরীক্ষা আছে ডায়রিয়া, যে ডাই আ, এই যে ডাই, আর দুইটা, আর কি দুইটা, এরপরে হো ই আ, এই যে ডায়রিয়া। এই যে বানানগুলো, এই যে ডিসেন্ট্রি বানানটা অনেক পরীক্ষা আসছে। এরপরে এই যে ক্যান্সার, এই যে জন্ডিস, এই যে যক্ষাতারকে আমরা সংক্ষেপে টিবি বলি, এই যে টার্বিকুলো ইয়া টা টিউবারকুলোসিস এটা। এই যে নিউমোনিয়াটা বিসিএস এও আসছে, নিউমোনিয়া বিসিএস এও একবার আসছে। এই যে এখান থেকে এই পার্টটা, এখান থেকে আপনাকে প্রশ্ন মুখস্থ করতেই হবে, মুখস্থ করতেই হবে। এরপর দেখেন যে নিচের 5টি ভাওয়েল ই আছে, এই শব্দগুলো একটু ভালো করে মনে রাখবেন। প্রত্যেকটা শব্দের ভিতরে 5টা ভাওয়েল আছে, প্রত্যেকটা শব্দের ভিতরে কি আছে? 5টা করে কি আছে? 5টা করে ভাওয়েল আছে। দেখেন এই যে এডুকেশন, ইয়া
মিসেলিনিয়াস, এরপরে বিউটিফিকেশন, অথেন্টিকেশন, ইকুয়েশন, ইভ্যালুয়েশন, কমিউনিকেট, রেভলিউশনারি, এগুলো প্রত্যেকটাই 5টা করে ভাওয়েল আছে। আনকনভেনশনাল, এটা প্রত্যেকটাই কি আছে, প্রত্যেকটাই 5টা করে ভাওয়েল আছে। এই শব্দগুলো মনে রাখবেন, পরীক্ষা আপনাকে এই বিউটিফিকেশন যখন ঘুরিয়ে দিবে, দেখবেন আপনার মাথার মধ্যে ঝামেলা লেগে যাবে। সহজ স্পেলিং ঘুরিয়ে দিলেই ঝামেলা লেগে যায়। এখন এইখানে কটা স্পেলিং নিয়ে বহুত প্যারা আছে, একটা হলো ব্রিটিশ, একটা হলো আমেরিকান। এই যে ব্রিটিশ আর আমেরিকান, দেখেন এই স্পেলিং কটা পরীক্ষা যদি ব্রিটিশ আমেরিকান দুটোটা অপশনে থাকে, আপনি অবশ্যই ব্রিটিশটা আনসার করবেন, কখনো আমেরিকানটা আনসার করবেন না। যেমন দেখেন এই যে অ্যাজিং, এই যে অ্যাজিং বানানটা লিখছিল, সেন্টার এখানে আরি, এখানে ইয়ার, দেখছেন সেন্টার। এই যে মিটার, এখানে আরি, এখানে ইয়ার। এই যে লিটার, এখানে আরি, এখানে ইয়ার, দেখছেন। কালার ও ইউ আর, আমেরিকার বানানে ও ইউ আর, এটা ব্রিটিশ। সব ও ইউ আর কে ওয়ার করে ফেলছে আমেরিকানরা, সব ওয়ার করে ফেলছে। এই যে ফেভার দেখেন ও ইউ আর, এখানে দিচ্ছে কি ওয়ার। এই যে ফেভারিট দেখেন, এই যে ফেভারিট এফ এ বি ও ইউ আর আই টি আর এফ এ বি ও আর আই টি, এই যে ও ইউ আরটাকে ওরা ওয়ার করে ফেলছে, ওয়ার করে ফেলছে। এই যে ফুলফিল, এই যে ফুলফিল বানানটা দেখেন, ফুলফিল, এখানে এল কটা, ব্রিটিশে একটা, কিন্তু আমেরিকানে কটা, দুইটা। এখন ধরেন আপনাকে ফুলফিল বানানটা চাকরির পরীক্ষায় দিল, বা আপনি লিখবেন, যে কোনো কাজ করবেন, আপনাকে কেউ যদি, আপনি যদি এল একটা দেন তাহলে সেটা ব্রিটিশ, যদি এল দুইটা দেন তাহলে সেটা হবে আমেরিকান। এখন এই বানানগুলো সতর্কভাবে লিখতে হবে এবং সতর্কভাবে। এখন ধরেন একটা পরীক্ষায় ফুলফিল এটাও দিছে, এটাও দিছে, অবশ্যই আপনি ব্রিটিশটা আনসার করবেন, অবশ্যই ব্রিটিশটা আনসার করবেন, অবশ্যই আপনি ব্রিটিশটা আনসার করবেন। আপনি আমেরিকানটা আনসার করলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই ব্রিটিশটা আনসার করতে হবে। সো এগুলো কিন্তু শীটটা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে, খাতায় লেখার দরকার নেই, কারণ এগুলো খাতায় লিখে শেষ করতে পারবেন না। শীটটা দিয়ে দিবে, বাসায় পড়ার সময় লিখে লিখে পড়বেন। এই দেখেন এখানে অনেকগুলো ব্রিটিশ আমেরিকার বানান পার্থক্য দেওয়া, দেখেন এই যে লেবার ও ইউ আর ওয়ার দিয়ে দিছে, নেইবার ও ইউ আর ওয়ার দিছে, দেখছেন। এই যে অমলেট, আমরা এটাকে অনেকে মামলেট বলে, গ্রামের অঞ্চলে দেখেন একটা মামলেট দাও, মামলেট না, এটা মূলত কি অমলেট, আমরা তো ডিম বেজি বলি। অমলেটের টি দুইটা, ওরা টি দিছে কটা, একটা। অর্গানাইজেশন, অর্গানাইজেশনটা দেখেন, এখানে দেখেন অর্গানাইজেশন, জেটে টিআইওএন, আর এখানে অর্গানাইজেশন, এটা এস হবে, এটা এস এর টিআইওএন হবে। এই যে প্র্যাকটিস দেখেন, এখানে এসি, এখানে সি, দেখছেন। প্রোগ্রাম বানানটা দেখেন, প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম, এখানে শেষে ই আছে, এখানে শেষে কি নাই, ই নাই। পি আর ও জি আর এম, প্রোগ্রাম, এটা কারা লেখে, এটা লেখা হলো এই প্রোগ্রাম, এটা লেখা হলো ব্রিটিশরা, সরি আমেরিকান না। আর ব্রিটিশরা লেখে পি আর ও জি আর এ ডাবল এম ই, অর্থাৎ এম দুইটা, আর ওরা মাঝের এমটাকে একবারেই বাদ দিয়ে দিছে, পি আর ও জি আর এম দিছে। আর এখানে পি আর ও জি আর ডাবল এম ই, দুইটা স্পেলিং আকাশ আর পাতাল পার্থক্য। কোয়ারেলিং, দেখছেন কোয়ারেলিং কি লিখছে, ওরা কোয়ারেলিং কি লিখছে, এল দুইটা, এল কয়টা, একটা। এখানে কিউ এ আছে, ওরা এটাকে বাদ দিয়ে দিচ্ছে। স্কিলফুল, ট্রাভেল বানান দেখেন, একটা এল, দেখছেন। ট্রাঙ্কুইলিটি, এইসব স্পেলিং তো পরীক্ষা আসে, যে ট্রাঙ্কুইলিটি পরীক্ষা আসে, এই যে ট্রাঙ্কুইলিটি দেখেন, এখানে দুইটা, এখানে এল কয়টা, একটা। এই যে সেক, এই যে সেক, টাকার সেক, যেটা সিআইসি কিউ ইউ সিআইসি সিআইসি একে সেক, এগুলো কিন্তু খাতায় লিখে লিখে পড়বেন, অনেকে এগুলো এতদিন জানতেন না সবাই। এই পার্থক্যগুলো এতদিন কিন্তু আপনারা অনেকে ভালো করে জানতেন না, হ্যাঁ, এগুলো এখন জানতে পারতেছেন। এই যে শখটা ব্রিটিশ আমেরিকার
যে স্পেলিং গুলো, এগুলো কিন্তু পরীক্ষা আপনারা হলে বসে কান্দায় ছাড়ে দিবে। আমাদের দেশের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যে বানানগুলো ভুল করে, এই যে ভুলগুলো দেখেন, এগুলো আপনাকে মাথা রাখতে হবে। যে এই যে বিলিভ, বিলিভ বানান করতে গিয়ে BELI এটা ই আছে, ইটা অনেকে দেয় না, এইটা অনেকেই ভুল লেখে। আর সঠিক হবে এটা। বিউটিফুল লিখতে গেলে দুইটা এল, অনেকে একটা এল দিয়ে লিখতেছে। এই জিনিসগুলো একটু ভাষায় সুন্দর করে দেখলে আপনি বুঝতে পারবেন। এরপরে আসেন সিলেবাল সম্বন্ধে সবার ধারণা আছে না? সিলেবাল একটু বলেন তো, দুই একজন সাউন্ড করেন, সিলেবাল সম্বন্ধে ধারণা আছে কিনা? স্পেলিং পড়ার বড় সূত্র হলো আপনাকে প্রত্যেকটা কঠিন শব্দের সিলেবাল যদি ভাগ করে পড়তে পারেন, কোনোদিনও ওই স্পেলিং আপনি ভুল করবেন না এবং আপনি কোনোদিন ভুলবেনও না। সিলেবাল বোঝাটা সবই জরুরি, সবাই জরুরি। ভাওয়েল কনসোনান্ট এগুলো সবাই বুঝেন, তারপর আমরা দিয়ে রাখছি। সিলেবাল আমি একটু সংক্ষেপে 2 মিনিটে বলি। আমাদের 4টা সিলেবাল আছে। মনোসিলেবাল, যে শব্দগুলো আমরা একবারে উচ্চারণ করি, যেমন পেন, বুক, এরকম যেগুলো, এগুলো মনোসিলেবাল। ডাই সিলেবাল যেগুলো 2বার উচ্চারণ করতে হয়, যেমন এনজয় অ্যাবেল, এনজয় অ্যাবেল 2টা। এটা হ্যাপিনেস, এগুলো ডাই সিলেবাল 2বারে। 3বারে যেগুলো, এগুলো কি? এগুলো ট্রাই সিলেবাল। এগুলো কি? ট্রাই সিলেবাল। যেমন অ্যালফাবেট, 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 এই 3বারে। যখন 3বারে অধিক হয় এটাকে বলা হয় পলিসিলেবাল। এডুকেশন, বিউটিফিকেশন, এইরকম যেগুলো আছে এগুলো পলিসিলেবাল। এগুলো আপনারা সবাই জানেন। তারপর লেখা আছে, লেখা আছে, আপনি পড়লে বুঝবেন। যে এই দেখেন সিলেবাল, একটা ওয়ার্ডের যতটুকু অংশের সাথে একত্র উচ্চারণ করা সেগুলোকে সিলেবাল বলা হয়। যেমন ম্যান, কাম, শি, বুক, নো, রান, গো ইত্যাদি এক সিলেবাল বিশিষ্ট। এটাকে বলা হয় কি? বিউটি, ফুটবল, এগুলো এক সিলেবাল বিশিষ্ট। দেখেন যে বিউটি, বিউটিফুল, ক্লেভার, ইনভেন্ট 2 সিলেবাল। ইনভেনশন, ইনভেনশন, অ্যাডভেঞ্চার, ফরচুন, এগুলো 3 সিলেবাল। এডুকেশন, অ্যাডোরাবেল, বিউটিফুললি 4 সিলেবাল। তা দেখেন এটা হলো এক সিলেবাল, এটা হলো কি? এগুলো 1 সিলেবাল, এগুলো 2 সিলেবাল, এগুলো 3 সিলেবাল, এগুলো 4 সিলেবাল। এটা হলো মনোসিলেবাল, ডাই সিলেবাল, ট্রাই সিলেবাল এবং পলিসিলেবাল, এবং কি? পলিসিলেবাল। তাহলে যেমন এখানে এই যে বিউটিফুলি, ইনভেনশন 3বার। এই পড়ার সময় সিলেবাল গুলো খেয়াল রাখতে হবে স্পেলিং এর। এবার আসেন যে এক সিলেবাল বিশিষ্ট কোনো শব্দের মূলত ভার্বের শেষে একটা মাত্র কনসোনান্ট থাকলে, তার আগের ওয়ার্ড যদি ভাওয়েল থাকে, তবে এর সাথে এস ছাড়া অন্য কিছু আইএনজি, ইডি, ইএন, ইআর, আর ওয়াই, এওয়াই যুক্ত করে গেলে শেষের কনসোনান্টটি ডাবল বা দ্বিত্ব হয়। এই রুলসটা একটু খেয়াল করেন। এখানে বলা হয়েছে এক সিলেবাল বিশিষ্ট যত ওয়ার্ড আছে, যেগুলো আমরা একবার উচ্চারণ করি, শেষে একটা মাত্র কনসোনান্ট, একটা মাত্র কি? কনসোনান্ট। এর আগে যদি ভাওয়েল থাকে তবে আইএনজি যোগ করা, এর সাথে এস ছাড়া অন্য যা কিছু যোগ করেন না কেন, শেষের যে কনসোনান্টটা আছে ওটা ডাবল অথবা দ্বিত্ব হবে। ধরেন আপনি বললেন প্লান, দেখেন PLN, প্লান। এখন ওর সাথে ইডি যোগ করবেন। কি যোগ করবেন? ইডি। তাহলে ইডি যদি যোগ করেন বা আইএনজি যোগ করেন, তাহলে এখানে এন আছে, কনসোনান্ট আছে ভাওয়েল, তাহলে MID, প্লান বা প্ল্যানিং, PLAN, 2টা এন হবে, এরপর আইএনজি হবে। 2টা এল হবে কেন? কারণ হলো এই যে শেষে কনসোনান্ট আগে ভাওয়েল। এই যে প্ল্যান, প্ল্যানিং, দেখেন 2টা এন, প্ল্যান 2টা এন, দেখছেন? স্টপ আইএনজি, এই যে 2টা পি, এই যে স্টপ ইডি 2টা পি। দেখেন বেগ, বেগ থেকে বেগিং 2টা জি, দেখছেন? বেগ 2টা জি, বেগার 2টা জি। এই যে শেড, ঝরানো, শেড ঝরানো, অর্থগুলো পড়ে ফেলেন। শেড ঝরানো, এই যে শেডিং 2টা ডি, দেখছেন? মাড, মাডি 2টা ডি, দেখছেন? সান, সানি 2টা এন, দেখছেন? 2টা কি? 2টা এন। তাহলে এখন এই জিনিসগুলো যদি আপনি এই একটা রুলস কভার করেন, আপনি অনেক শব্দ আপনি স্পেলিং করতে গেলে আপনাকে ঝামেলায় পড়তে হবে। এগুলো এবার রুলস আকারে আমরা জীবনে স্পেলিং পড়ি নাই, কিন্তু এখানে
অনেক কিছু শেখা আছে। শিখতে যদি কেউ মন দিয়ে পড়ে, সে ইংলিশের কোন জায়গায় চলে যাবে, ইংলিশের তার লেখার ক্ষেত্রে কতটা হেল্প হবে, এটা যে পড়বে সেই বুঝতে পারবে। আর যে না পড়বে সে আগামাথা কিছুই বুঝবে না। এখন দেখেন, আচ্ছা এবার দেখেন রুলস 2 কি বলা হয়েছে, দেখেন দেখেন কিন্তু শেষের কনসোনেন্টে একত্রে দুইটি ভাওয়েল থাকলে এই নিয়ম প্রযোজ্য হয় না। যদি শেষের কনসোনেন্ট আগে দুইটা ভাওয়েল পাওয়া যায়, ডাবল ভাওয়েল, এই ডাবল ভাওয়েলকে ইংরেজি ভাষা বলে ডিপথংস বলা হয়, যুক্ত স্বরধ্বনি। বাংলা ব্যাকরণে বলা হয় যুক্ত স্বরধ্বনি, ইংলিশে বলা হয় ডিপথংস। তো ডিপথংস পাওয়া যায়। ডিপথংস কি দেখেন, যেখানে বলা হয়েছে যে ইট, এই যে ই এ টি, এই টি এর আগে দুইটা ভাওয়েল আছে, ই আর এ, দেখছেন? তাহলে ইটিং এখানে টি দুইটা হবে না, ইটেন দুইটা টি হয় না, ইটার দুইটা টি হয় না। রিট দেখেন আর ই এ ডি, এই ডি এর আগে ই আর এ দুইটা ভাওয়েল আছে, এটাকে বলে ডিপথংস। ডিপথংস মানে যেটাকে বলা হয় যুক্ত স্বরধ্বনি, বাংলা ব্যাকরণে এটাকে বলা হয় যুক্ত স্বরধ্বনি। এক্ষেত্রে কিন্তু আইনজীবী কোনো যোগ করার সময় ডিটা ডাবল হবে না। ডিটা কি, ডিটা ডাবল হবে না। যেমন দেখেন এই যে রিডিং বা রিডার, ফিল দুইটাই আছে, এই যে ফিলিং এল কিন্তু ডাবল হয় নাই, এল কিন্তু ডাবল হয় নাই। এই যে বুক, বুক কিন্তু ভার বুক নাউন হয়। এগুলো চাকরি পরীক্ষায় প্রায় আসে যে কোনটি নাউন ভার উভয়, এরকম কোশ্চেন প্রায় দেখা যায়। 46 বিসিএস একটা ছিল যে কোন ওয়ার্ডটি নাউন ও ভার্বের কাজ করে। বুক, বুক নাউনেরও কাজ করে, আবার বুক ভার্বেরও কাজ করে। বুক অর্থ সংরক্ষণ করা, যে আই বুক দ্য টিকিট, আই আই বুক দ্য টিকিট, আমি টিকিটটি সংরক্ষণ করি। যে আই বুক দ্য কি টিকিট, আমি টিকিটটি কি করি, আমি টিকিটটি সংরক্ষণ করি। তাহলে এই যে আই বুক দ্য টিকিট, এখানে বুক কিন্তু ভার্ব। তাহলে এই যে বুককে যদি বুকিং বলি, বিও ডাবল কে, আই এম বুকিং দ্য টিকিট, আই এম বুকিং, তখন দুইটা ও আছে না, এই কেটা কিন্তু ডাবল হবে না, এই কেটা ডাবল হবে না। আই এম বুকিং দ্য টিকিট, আই এম বুকিং দ্য কি, আই এম বুকিং দ্য টিকিট। এগুলো লিখতে গেলে প্রচুর ভুল করি আমরা, প্রচুর আমাদেরকে ভাবাই। হ্যাঁ, তাহলে এই যে উল, উলেন, এখানে কিন্তু উল, এটা ব্যতিক্রম। দেখেন এটা একটু খেয়াল করেন, এই যে উল্লেখযোগ্য ব্যতিক্রম, এই যে উলের স্পেলিং এ দুইটা এল হবে, এটা ব্যতিক্রম। উল উলেন, উল কি, উল উলেন, উল উলেন, এখানে দুইটা এল হবে। এবার দেখেন আবার একাধিক সিলেবালের শব্দের ক্ষেত্রে সাধারণত এই নিয়ম প্রযোজ্য হয় না। দেখেন একাধিক সিলেবাল, একটা সিলেবালে কিন্তু এটা খাটবে, একাধিক সিলেবালে কিন্তু আবার এই নিয়মটা খাটে না। একাধিক সিলেবাল যদি হয় সেক্ষেত্রে কিন্তু খাটবে না। যেমন দেখেন এখানে এই যে আনসার, দুইটা সিলেবাল, আনসার, আনসারিং, এর কিন্তু আর কিন্তু দুইবার হয় নাই, আনসার আর কিন্তু দুইবার হয় না, কারণ এটা কিন্তু দুই সিলেবালের, একমাত্র শেষের লেটার ডাবল হবে। যেমন সুইম, এস ডব্লিউ আই এম একত্র উচ্চারণ করে না, তাহলে আইন যোগ করতে হলে দুইটা এম হবে, সুইমিং, সুইমিং দুইটা এম হবে, কারণ এটা সুইম এক সিলেবাল। কিন্তু দুই সিলেবাল হলে কিন্তু আবার ডাবল করা যাবে না, দুই সিলেবাল হলে ডাবল করা যাবে না। পূর্বে ডাবল ভাওয়েল থাকলে ডাবল করা যাবে না, ডাবল ভাওয়েল থাকলেও শেষের লেটার ডাবল হবে না, শুধু ব্যতিক্রম উলের ক্ষেত্রে উলেন হবে। আর যদি কখনো এটা আমরা শেষে অর্থাৎ দুই সিলেবালে হয় বা একাধিক সিলেবাল হয়, তখন কিন্তু আর ডাবল হয় না। দেখেন এই যে ওপেন, ওপেন, ওপেন কিন্তু দুই সিলেবাল, এই যে ওপেনিং, ওপেনড, এই যে ভমিট, ভমিট, ভমিটিং, ভমিটেড, প্রসপার, প্রসপারিং, প্রসপার্ড, গসিপ, গসিপিং, গসিপিং, দেখেন দুইটা পি কিন্তু হয় নাই, গসিপিং, গসিপড। তার মানে আর প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ আপনি শিখবেন ভোকাবুলারি, বাংলা অর্থ শিখবেন না। এই জন্য প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ দেওয়া হয়েছে, আপনারা যাতে একই সাথে আপনি ওয়ার্ড মিনিংটা বুঝতে পারেন। আচ্ছা এতটুকু কি সবার ক্লিয়ার? একটু বলেন তো আমাকে, আপনার জীবনে আপনি এভাবে স্পেলিং চিন্তা করেন নাই? এবং এই শিটে যা আছে, আমি এটা বলবো, এই শিটে যা আছে
অনেকে আজকে জীবনে প্রথমে এটা পাবেন। স্যার আমি হচ্ছে শুরু থেকে জয়েন করতে পারি নাই, আরে উম্মে হাবিবা, তুমি একটু একটু রেকর্ডটা দেখো, এটা রেকর্ডটা দিয়ে দিবে তোমাদের। উম্মে হাবিবা, আপু রেকর্ডটা দিয়ে দিবে, দেখো রেকর্ডটা দেখলে বুঝতে পারবো আপু। আর প্রথম ক্লাসের রেকর্ডটা তো দেওয়া হয়নি। প্রথম ক্লাসের রেকর্ডটা, ভোকাবুলারি ক্লাস প্রথম ক্লাস, ও প্রথম ক্লাসের রেকর্ডটা দিয়ে দিবে না, সমস্যা নেই, রেকর্ডটা দিছে মনে হয়, এবং দেখবো না দিছে কিনা। ওরিয়েন্টেশন ক্লাস ছিল, ওটা লেকচারের ক্লাস ছিল, তারপরে দিয়ে দিবেন ওটাও। ওরা শুধু কোর্স প্ল্যানটা বুঝাইছিলাম আর কিছু না, তারপরেও দিয়ে দিবেন। আচ্ছা খেয়াল করো, না ফেসবুক গ্রুপ না, আমাদের হোয়াটসঅ্যাপ ইয়া জুমে, ফেসবুক গ্রুপের চেয়ে জুমেই তো ভালো, তুমি কথা বলতেছো, ফেসবুক গ্রুপে তো কথা বলতে না, কমেন্টস লিখতে লিখতে মনে হয় আরেকটা চলে যেতাম। এই এটা জুম তো ভালো ক্লাস করার জন্য। দেখো এখানে বলা হচ্ছে ব্যতিক্রম, একাধিক সিলেবাল বিশিষ্ট শব্দের সঙ্গে আইএনজি, ইডি, ইআর, এআর যুক্ত করলে শেষের কনসোনেন্টটি ডাবল হতে পারে। দেখো যে শব্দগুলো, এই যে এই শব্দ কয়টা, এই কয়টায় কোনো নিয়ম চলবে না, এই কয়টা ঠাটা মুখস্থ রাখতে হবে। এগুলো একাধিক হওয়া সত্ত্বেও আইএনজি যুক্ত করার সময় শেষের লেটারটা ডাবল হয়। ধরেন বিগিনের আইএনজিতে দুইটা এন হবে, বিগিনার দুইটা এন হবে। এই যে আপিল, এই যে আপিলিং, আপিলড, এই যে ট্রাভেল, ট্রাভেলিং, এনে বানানটা একটু ভুল আছে, টি আর এ, এটা এটা ভি হবে, ট্রাভেলিং। এই যে হ্যান্ডিক্যাপ, বাধাগ্রস্ত, দেখো প্রত্যেকটা শব্দের কিন্তু বাংলা অর্থ দেওয়া আছে। তুমি কিন্তু এই এই শীটের একটা কমাও বাদ দিবে না, যে কয়দিন প্রয়োজন হয়, যদি 10 দিন বই পড়তে হয় 10 দিন বসে বসে পড়বা, এবং যে শব্দটা তোমার কাছে নতুন মনে হবে ওটা খাতায় সাথে লিখে ফেলবা, স্পেলিং হবে, শব্দের অর্থ জানা হবে, দুইটা হবে। তাহলে হ্যান্ডিক্যাপ শব্দটা অনেকে নতুন শুনছো, হ্যান্ডিক্যাপ বাধাগ্রস্ত করা, এটা ভাগ, হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ কি প্রতিবন্ধী, যে যে ইট ইজ আ হ্যান্ডিক্যাপ চাইল্ড, এটা প্রতিবন্ধী শিশু, প্রতিবন্ধী শিশু। আবার হ্যান্ডিক্যাপ অর্থ কি, বাধাগ্রস্ত করা, হি হ্যান্ডিক্যাপড মি, সে আমাকে বাধাগ্রস্ত করেছিল। পরসময় ভাবে একটা বাক্য তৈরি করে ফেলবা, তখন এটা আরো বেশি মনে থাকবে। যে তুমি বললা কি, যে হি হি হ্যান্ডিক্যাপড মি, হি হ্যান্ডিক্যাপড মি, সে আমাকে বাধাগ্রস্ত করেছিল। হি হ্যান্ডিক্যাপড মি, সে আমাকে কি করেছিল, সে আমাকে বাধাগ্রস্ত করেছিল। হি হ্যান্ডিক্যাপড কি, হ্যান্ডিক্যাপড মি, সে আমাকে বাধাগ্রস্ত করেছিল। আচ্ছা দেখো, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগেটিং, এটা জানো। কিডন্যাপ, অপহরণ করা, স্পেলিং গুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। কিডন্যাপ, অ্যাডমিট, সত্যতা স্বীকার করা, অ্যাডমিটিং দুইটা টি আছে দেখছো। এই যে সিগন্যাল, দুইটা এল আছে আইন দিতে। এই যে এই যে এই যে রিকিউট বা পুনরায় উদ্ধার করা। এই যে ওয়ারশিপ, উপাসনা করা। যে শব্দটা নতুন মনে হবে ওটা খাতায় লিখবা, লিখে ওটা দিয়ে একটা বাক্য তৈরি করবা, তাহলে আর জীবনে ভুলবা না। এডুকেটেড তো খালাস দেয়া, অভিযোগ থেকে মুক্তি দেয়া, এডুকেটেড ডাবল। এই এই এইখানে প্রত্যেকটা শব্দ বানান করে করে, বিশেষ করে এডুকেট অনেকে নতুন শিখছো, এই যে হ্যান্ডিক্যাপ অনেকে নতুন শিখছো, এরকম করে রিকিউর অনেকে জানতো অনেকে জানতো না। এগুলো একটু খাতায় লিখে লিখে পড়তে হবে, খাতায় লিখে লিখে পড়তে হবে। আচ্ছা এরপরে দেখো রুলস নাম্বার 4, জি বলো। রেকর্ড, রেকর্ড দিয়ে দিবে, রেকর্ড আপনার সুবিধা মতো সময় রেকর্ড পেয়ে যাবেন, রেকর্ড দিয়ে দিবে, এই ক্লাস রেকর্ড পাবেন, আমাদের সব ক্লাসে রেকর্ড থাকবে এবং রেকর্ড পাবেন, টেনশনের কিছু নেই, রেকর্ড পাবেন। জি পিডিএফ, হ্যাঁ পিডিএফ এটা দিয়ে দিবে, পিডিএফ আপনার ক্লাস শেষে দিয়ে দিবে। এই পিডিএফটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ পাওয়া যাবেন, এই পিডিএফ নিয়ে টেনশনের কিছু নেই। এবং পিডিএফটা আপনি পড়লে ভাই আপনার অনেক কিছু পিডিএফ এর মধ্যে আছে, আপনি পড়লে বুঝতে পারবেন আসলে আমি কি দিচ্ছি। কোনো ভার্বের শেষে ই থাকলে ই থাকলে
আইএনজি যুক্ত করার সময় ই উঠে যায়। যদি কোনো ভার্বের শেষে কি থাকে, ই থাকে, আইএনজি যুক্ত করার সময় ই কি, ই উঠে যায়। যেমন দেখো, এই যে রাইটিং এর ই উঠে যায়, কাম, এই যে কেয়ার, এই যে ক্রিয়েট, এই যে ডেকোরেট সাজানো, লাভ লাভিং ই নাই, দেখো লস লসিং ই নাই, টেক টেকিং ই নাই, বিলিভ বিলিভিং ই নাই, ই নাই। ব্যতিক্রম আছে নিচে। ব্যতিক্রমের অর্থগুলো দেখো। এখানে ব্যতিক্রমটা, এখানে একটু একটা জিনিস ভুল আছে, এটা বুড়িয়ে যাওয়া, এটা বুড়িয়ে যাওয়া না, এই মানে বুড়িয়ে যাওয়া, বুড়িয়ে যাওয়া। তা দেখো, এই যে বি, এটার ইটা উঠবে না, এই যে উঠবে না। এই যে কানু অর্থ ডিঙ্গি বা নৌকো চলা, এই অর্থটা অনেকে নতুন জানছো, কানু। এই যে ডাই রং করা, স্পেলিংটা দেখো ডিওয়াই, আর ডিওয়াই ডাই রং করা। এই যে আই, বিশেষভাবে লক্ষ্য করা, আই অর্থ চোখ, আবার আই অর্থ বিশেষভাবে লক্ষ্য করা। যে আই আইট, আই আইট হার, আমি তার দিকে চোখ রেখেছিলাম, মানে আমি তার দিকে বিশেষভাবে নজর রেখেছিলাম। যে আই আইট হার, আমি তার দিকে বিশেষভাবে নজর রেখেছিলাম। এই যে হাই, চট করে যাওয়া, হো নিরানো, হো, এই শব্দটা অনেকে নতুন শিখছেন, হো। এই যে সূত্র জানেন, এই যে হালকাভাবে পড়ানো, দেখেন, এই যে এই যে সিং, হালকাভাবে কি পড়ানো। এরপরে এই যে সরেট, সংক্ষিপ্ত বিমান আক্রমণ চালানো, শব্দটা নতুন। কিংবা শেষে ডাবল ই যুক্ত, সি এগ্রি, এইগুলোর সাথেও ইটা বাদ যাবে না। এগ্রি ডাবল ই থাকলে ওগুলো বাদ যায় না। এই যে ডাই ডাইং, দেখছেন, হো হোইং, সিং সিঙ্গিং, সি সিং, এই যে ক্যানো ক্যানোইং, হাই হাইং, সুসুইং, এগুলো কিন্তু বাদ যাবে না। এটা ব্যতিক্রম। এটা কি, এটা ব্যতিক্রম। এবার আমরা আসি, সাধারণত ভার্বের শেষে ডাবল ই, ওই কিংবা ওয়াই থাকলে ই উঠে না, ই উঠে না। এই নোটটা খেয়াল রাখবেন। ভার্বের শেষে সাধারণত বলছে, ব্যতিক্রম হতে পারে, ডাবল ই ওই ওয়াই থাকলে ই কি, ই উঠে না, সাধারণত উঠে না। দেখেন রুলস নাম্বার 5, সেদের টি থাকে বা ডি যুক্ত, টি বা ডি যুক্ত কিছু ভার্বের সাথে আইএনজি যুক্ত করার সময় টি বা এফ একটা হয়, কিন্তু পাস্ট পার্টিসিপল করার সময় টি বা ডি দুইটা হয়, দুইটা হয়। এইখানে একটা মজার জিনিস দেখেন, এটা হলো টি এবং ডি যুক্ত কিছু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার সময় টি বা এফ একটা হয়, আর পাস্ট পার্টিসিপল করার সময় আবার ওটা দুইটা হয়। যেমন দেখেন, এই যে রাইট, রাইটিং ই উঠে গেছে, টি কিন্তু দুইটা না, কিন্তু রিটেন লিখতে কি আবার টি দুইটা, ডাব্লিউ আর আই ডাবল টি ই এন, রিটেন। এই যে বাইট, কামড়ানো, হাইডিং, হাইডার, এরকম। এই যে হাইডার দুইটা ডি। এই যে রাইড, ঘোড়ায় চড়া বা সাইকেল চালানো, রাইডিং, কিন্তু রাইডার দুইটা ডি। এই যে রাইডার মানে দুইটা ডি, আর আই ডাবল ডি আর রাইডার, রাইডার মানে কয়টা ডি, দুইটা। রাইডার বানানে কয়টা ডি, রাইডার বানানে দুইটা ডি ভাইয়া, কয়টা ডি, দুইটা ডি। এরপরে দেখেন, শেষে ওয়াই যুক্ত ভার্বের সঙ্গে ওয়াই কখনোই উঠবে না। যদি কখনো শব্দের শেষে ওয়াই থাকে, আইএনজি যুক্ত করার সময় এই ওয়াইটা কখনোই উঠবে না, কখনোই কি উঠবে না। এই যে ওয়াই যুক্ত ভার্বের সঙ্গে বিউটিফাই, সুন্দর করা, এটা কিন্তু ভার্ব, বিউটিফাইং। এই যে ক্যারি, ক্যারিং, এনজয়, এনজয়িং, হারি, হারিং। এই যে মারি, বিয়ে করা, মেরি, বিয়ে করা, মেরিং, প্লে, প্লেইং, স্টাডি, স্টাডিং। এই যে টেরিফাই, ভয় দেখানো, টেরিফাই, টেরিফাইং, টেরিফাই কি, টেরিফাইং। ওয়াই থাকলে ওয়াই সাধারণত উঠবে না, ওয়াই থাকলে কি, ওয়াই সাধারণত উঠবে না। কিন্তু দেখেন এস বা ইয়েস,
এবং ডি বা ইডি যুক্ত করার সময় ওয়াইটা আই হয়ে যায়, এটা আইএনজি যুক্ত করার সময় কিন্তু ওয়াই উঠবে না। কিন্তু যদি আপনি এস বা ইএস বা ডি বা ইডি যুক্ত করেন, ওয়াইটা আই হয়ে যায়, ওয়াইটা কি হয়ে যায়? যেমন ধরেন এনজয়, ই এন জে ও ওয়াই, এনজয়। তার মানে আইএনজি যোগ করার সময় এনজয়, এন জয়িং এটাই হবে, ওয়াইটা বাদ যাবে না। কিন্তু যদি আপনি বলেন এস বাই যোগ করে এনজয়স, ওয়াই, দেখেন তখন এই যে ওয়াইটা অনেক সময় কি হয়ে যাবে? অনেক সময় আই হয়ে যাবে। যেমন দেখেন এখানে বলা হয়েছে যে কিন্তু এখানে কিন্তু আগে কনসোনান্ট থাকতে হবে, স্টাডি, স্টাডিস, এই যে ক্রাই, ক্যারি, এই যে ক্যারিজ বা ক্যারিড, এই যে ট্রাই, ট্রাইস, এই যে বিউটিফাই, বিউটিফাইস বা বিউটিফাইড, বিউটিফাইড, কিন্তু এটা কনসোনান্ট থাকে, আগে কি থাকে? এই ওয়াইয়ের আগে একটা কনসোনান্ট থাকে, তখন ওয়াইটা আই হয়ে যায়, ওয়াইটা কি? তবে ওয়াইয়ের আগে ভাওয়েল থাকলে ওয়াইটা উঠে না। এই যে এনজয়ের সাথে কখনো আইএস দেওয়া যাবে না, ইএস হবে, কারণ এনজয় ওয়াইয়ের আগে ভাওয়েল আছে। তার মানে যদি ওয়াই থাকে, আইএনজি যোগ করার সময় ওয়াই কখনোই উঠবে না, কখনোই উঠবে না। যদি এস বা ইএস বা এস বা ডি বা ইডি যোগ করেন, দেখবেন ওয়াই এর আগে ভাওয়েল আছে কিনা, ভাওয়েল থাকলে ওয়াই উঠবে না। কিন্তু কনসোনান্ট থাকা মানেই ওয়াইটাকে আপনার কি করে দিতে হবে? ওয়াইটাকে আই করে দিতে হবে। ওয়াইটাকে কি? ওয়াইটাকে আই করে দিতে হবে। যেমন দেখেন এখানে স্টাডি, দেখেন স্টাডি, স্টাডি ওয়াই আছে, ডি আছে, ডি কি কনসোনান্ট, স্টাডিস, ওয়াই আই হয়ে গেছে। কিন্তু এখানে প্লে ওয়াই রা কি এ আছে না, প্লেস, এখানে তো ইএস ওয়াই উঠে নাই। তাহলে এই এনজয়, এই এনজয়, এনজয়, এটা এনজয় জেনেসটা দেওয়া হয় না, এখানে কিন্তু আমার ইয়েটা উঠে না। ওবে, ওবেইস, ওবেইড, এমপ্লয় ওয়াই আগে ও আছে, এখানে কিন্তু এমপ্লয় আছে, ওয়াই উঠে নাই। তার মানে ওয়াই এর ক্ষেত্রে আবার কে থাকে? ওয়াই থাকে। আইনজি যোগ করার সময় ওয়াই কখনোই কিছু চেঞ্জ হয় না। কিন্তু যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে, এস বাই এস, ডি বাই ইডি যোগ করার সময় ওয়াই চেঞ্জ হয় না। কিন্তু কনসোনান্ট থাকলে এস বাই এস বা ইডি যোগ করার সময় ওয়াইটাকে আই করে দিতে হয়। কি করে দিতে হয়? আই করে দিতে হয়, ওয়াইটাকে আই করে দিতে হয়। শেষ শেষ এখানে অনেক উচ্চারণ দেয়া আছে, অনেক ওয়ার্ড দেয়া আছে। এবার আসে 9 নম্বরটা, কোন ভার্বের শেষে আই ই থাকলে, কোন ভার্বের শেষে কি আই ই থাকলে, কোন ভার্বের শেষে আই ই থাকলে আইএনজি যুক্ত করার সময় আই টাকে ওয়াই করে দিতে হবে। যদি কোন ভার্বের শেষে আই ই থাকে, আইএনজি করার সময় আই টাকে কি করে দিতে হবে? ওয়াই করে দিতে হবে। এল আই লাই, এল আই লাই, লাইটা আই আছে না, ওয়াই হয়ে গেছে, লাইং, এল ওয়াই আইএনজি। ডাই, ডি আই ডাই, এই যে আই আছে না, ওয়াই হয়ে গেছে। এই যে টাই, টি আই টাই, আইএনজি আছে না, ওয়াই হয়ে গেছে। এই যে বিআই ভাই, প্রতিদ্বন্দ্বিতা করা, এই অর্থটা শিখেন ভাই, বি আই ভাই, প্রতিদ্বন্দ্বিতা করা। এখান থেকে কিন্তু আপনি প্রচুর নতুন নতুন ভোকাবুলারি পাবেন। এখানে আইএনজি এবং প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ আমি দিয়ে দিয়েছি। এবারে খেয়াল করেন, এখানে রুলস নাম্বার 10, কোন শব্দের শুরুতে যদি ডাবল এল থাকে এবং শব্দের শেষে ফুল যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হবে, তখন এল একটা হবে। এল কয়টা হবে? এল একটা হবে। দেখেন যদি বলি যে কোন শব্দের শুরুতে ও ডাবল এল, অ, এবং শেষে কি ফুল, নতুন শব্দ হলে এল একটা হবে। যেমন দেখেন এই যে এল অল, এমওএসটি মোস্ট, তাহলে উচ্চারণ হবে কি অলমোস্ট, এল একটা, এল কয়টা? একটা। অল ওয়ে, এটা ওয়েস, অলওয়েজ এল একটা, অলরেডি এল একটা, অল দো এল একটা, হার্মফুল এল একটা, ইউজফুল এল একটা, বিউটিফুল এল কটা? এল একটা। তার মানে শব্দের শুরুতে অল, শেষে ফুল,
যদি যুক্ত করেন কোন নতুন শব্দের সাথে, এখানে এল হবে একটা, শেষে এল হবে কটা? এল হবে একটা। এল হবে কি? এল হবে একটা। দেখেন এই স্কিলফুল, স্কিল কি? ফুল, স্কিলফুল। এটা ব্রিটিশরা এমনি কেন একটু ঝামেলা করছে, বান্ধবীরা খেয়াল করে রাখবেন। এই ব্রিটিশ আমেরিকা কিন্তু আপনার বিপদে ফেলে দিবে। আর একই লেখার মধ্যে ব্রিটিশ আমেরিকার ব্যবহার দূষণীয়, সাধুচার চলিত ভাষার মতো হয়ে যায়। এই দেখেন স্কিলফুল, এটা এসকে হবে, স্কিলফুল, এটা খেয়াল রাখবেন। এবার দেখেন যুক্ত শব্দের শেষে, যুক্ত শব্দের শেষে দেখেন যে ওয়াই যুক্ত শব্দের শেষে কিছু যুক্ত আর নতুন শব্দ গঠন হলে ওয়াই পরিবর্তে কি হয়? আই হয়, আই হয়। যেমন বিউটি, বিউটিফুল, এই ওয়াই আই হয়ে গেছে। হ্যাপি নেস ওয়াই আই হয়েছে, লেজি ওয়াই আই হয়েছে। মাইটি, এই যে ওয়াই আই হয়েছে। লাভলি, এই যে ওয়াই আই হয়েছে। এই যে হেয়ারলি, হার্টলি, HEARTL হয়, হার্টলি, এটা আই হয়েছে। এই যে ডিনাই, ড্যানিয়েল, ওয়াই কি হয়েছে? আই হয়েছে। ড্যানিয়াবেল, ব্যতিক্রমটা, ব্যতিক্রমগুলো আগে পড়বেন, পরীক্ষায় স্পেলিং আসলে ব্যতিক্রমটাই আসে বেশি। ড্রাইনেস, শাইনেস, এই পরীক্ষা দিবে শাইনেস, এও দিবে SHINESS, এও দিবে SHYNESS, দিবে SHYNNESS। এমন করে আপনারা বিপদে ফেলবেন। ছোট শব্দ দিয়ে আপনারা দেখবেন কান্দায় দিবে, ছোট ছোট শব্দ আসে, তাই দিয়ে আপনার কান্না চলে আসবে। এই সবাই খেয়াল করেন। এবার এই যে 13 নম্বরটা দেখেন, 13, যে নিচের অ্যাডজেক্টিভ গুলোর সঙ্গে, নিচের অ্যাডজেক্টিভ গুলোর সঙ্গে এলওয়াই যুক্ত করলে শেষের ই উঠে যায়, শেষের ই উঠে যায়। ট্রুলি বানান করলে এই যে ট্রুলি, ট্রুলি, এই যে ট্রু আছে, এলওয়াই ই উঠে গেছে। এই যে ডিউ, ই উঠে গেছে। হোলি, ই উঠে গেছে। কিন্তু হোলিতে ডাবল এল হবে, এটা খেয়াল রাখবেন। হোলিতে কি হবে? ডাবল এ হবে। আর এরপরে 14 নম্বর থেকে যে রুলস গুলো, এগুলো খেয়াল করেন। যে শেষে ই যুক্ত শব্দের শেষে এলওয়াই যুক্ত হলেও কিছু শব্দের শেষে ই উঠে যায়, আবার কিছু শব্দের শেষে উঠে না। এগুলো আপনাকে ঠাটা মুখস্থ করতে হবে। যে এসিপ অ্যাবেল, এসিপ অ্যাবেল, এখানে ই উঠে গেছে, কিন্তু এখানে নলেজেবলের ই কিন্তু উঠে নাই। বিলিভেবলের ইটা কিন্তু উঠে গেছে, কিন্তু ব্লেমেবলের ই কিন্তু উঠে নাই। এই যে ব্লেম, ব্লেম দোষ দেয়া, ব্লেমেবল নিন্দনীয়, নিন্দনীয়। ফরগিভ, ফরগিভেবল ক্ষমার যোগ্য, ইট ইজ নট ফরগিভেবল, এটা ক্ষমার যোগ্য নয়। দিস ক্রাইম ইজ নট ফরগিভেবল, এই ক্রাইম ক্ষমার যোগ্য নয়। এখানে কিন্তু আপনি অনেক নতুন নতুন শব্দ শিখতে পারতেছেন। যে ফরগিভ ক্ষমা করা, ফরগিভেবল ক্ষমা করা নয়, ক্ষমার যোগ্য নয়, এই স্পেলিং কিন্তু শেষেই থাকবে না। আর নোটিশের, নোটিশেবল লক্ষণীয় কিন্তু ইটা আছে দেখেন। লাভ, লাভেবল ভালোবাসার যোগ্য। আর ম্যানেজেবল কিন্তু আবার ইটা উঠে নাই। দেখেন মুভ, মুভেবল, ই কিন্তু উঠে গেছে। নাড়ানো যায় এমন, ইট ইজ মুভেবল। দিস, দিস বেঞ্চ ইজ মুভেবল, বা দিস বক্স ইজ মুভেবল, এরকম। এটা নাড়ানোর যোগ্য বা নাড়ানো সম্ভব। কিন্তু রিপ্লেস, রিপ্লেসেবল, প্রতিস্থাপন যোগ্য। দিস মেশিন ইজ রিপ্লেসেবল, এই মেশিনটি প্রতিস্থাপন যোগ্য। ফেম, ফেমাস, OUS, ও কিন্তু উঠে গেছে। কিন্তু দেখেন কারেজেরও কিন্তু ই কিন্তু উঠে নাই। কারেজিয়াস সাহসী, কারেজ সাহস, কারেজিয়াস সাহসী। পড়াশোনার অর্থটা দেখে পড়বেন, অনেক শব্দ জানতে পারবেন। কারেজিয়াস সাহসী, হি ইজ কারেজিয়াস, হি ইজ কি? কারেজিয়াস। দ্য বয় ইজ কারেজিয়াস, দ্য বয় ইজ কারেজিয়াস। আপনি ইংলিশ পারেন না, এই পারেন না কেন পারেন না বলেন? এই যে ধরুন বলবো তো বালকটি সাহসী, আপনি সাহসীর ইংলিশে খুঁজে পান না, তাহলে কেমনে পারবেন? তাহলে দা বয়েসটি কারেজি, কারেজিয়াস। এখন শব্দ খুঁজে পাইলেও দেখবেন কারেজিয়াস লিখতে স্পেলিং আটকা পড়ে গেছে। তো এই যে কারেজিয়াস মানে
ইটা উঠবে না। ইটা কি, কিন্তু ফেমাস বানান আবার ইটা উঠে গেছে। ফেম থেকে ফেমাস, প্রেস্টিজ থেকে প্রেস্টিজিয়াস, অ্যাডভান্স থেকে অ্যাডভান্টেজিয়াস। এই যে বানানগুলো বাসায় ধৈর্য ধরে বাচ্চাকে মতো পড়বেন। যদি ইংলিশটাকে শিখতে চান, যেন আমি ইংলিশে বহু কিছু শিখবো, তাহলে দয়া করে পড়বেন। আর শিখতে না চান তাহলে করেন না। শেষে ডাবল ই যুক্ত শব্দের সঙ্গে, শেষে ডাবল ই যুক্ত শব্দের শেষে ওইউএস যুক্ত হলে কিছু শব্দের ইটাই হয়। এগুলো কোনো রুলসে মানবে না, এবং এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে, প্রত্যেকটা পরীক্ষা আসে ভাই। একটু খেয়াল করে দেখবেন, এই যে গ্রাসিয়াস, স্পেসিয়াস, এই যে ম্যালিসিয়াস, এবার ভিগিসিয়াস, প্রত্যেকটা পরীক্ষা আসছে, প্রত্যেকটা চাকরি পরীক্ষা আসছে। যে গ্রেস থেকে গ্রেসিয়াস, এখন পরীক্ষা এতদিন জানেন নাই। এই যে গ্রেস থেকে গ্রেসিয়াস, এখানে কিন্তু ইটা এখানে আছে, ইটা কিন্তু এটার মধ্যে নাই। স্পেস থেকে স্পেসিয়াস, এর কিন্তু ই নাই। এই যে ম্যালিস থেকে ম্যালেসিয়াস, ই কিন্তু নাই। ভাইস থেকে ভিগেসিয়াস, ই কিন্তু নাই। তার মানে এই যে শব্দগুলো, এই চারটা শব্দই দেখবেন বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। 16 নম্বর বলা হয়েছে এস নাকি ইয়েস। দেখেন, এস নাকি ইয়েস। আমরা জানি থার্ড পারসন সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট তোমরা জানি। এখানে গগস, ডুডাস, এগুলো আপনি পড়লে বুঝতে পারবেন, এখানে ঝামেলার কিছু নেই। 17 নম্বরটা দেখেন, ডি নাকি ডি। এস বা ইএস এর মধ্যে এস ব্যবহারই বেশি, কিন্তু ডি এবং ইডির মধ্যে ইডি এর ব্যবহারই বেশি। যেসব ভার্বের শেষে এমনিতেই ই থাকে, তাদের শেষে শুধু ডি যোগ করতে হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে হেয়ার, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হেয়ার হয়, ইডি হয় না। এবারে কনফিউজাবেলস, এই যে ইএস যোগ হয়েছে। ইয়ার নাকি ইয়ার, দেখেন ইয়ার নাকি ইয়ার। শব্দের শেষে কখনো বা শব্দের মাঝে ইয়ার ব্যবহারই অধিক লক্ষণীয়, কিন্তু সাবধান, এই সাবধান, এই শব্দ কটায় কখনো ইয়ার হয় না, সব এয়ার দিয়া। এবং এগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে। এই যে বেগার, সুগার, এই যে ভালগার, এবার লায়ার, এবারে এই যে ইয়া ভার্গলার, সিরিয়াল চোর, পিলার, সার্কুলার, পপুলার, পার্টিকুলার, পোলার, সোলার, স্পেকটুলার, এবারে সেলুলার। সেলুলার, সেলুলার অনেক চাকরি পরীক্ষা, সেলুলার অনেক চাকরি পরীক্ষা আছে। সিঙ্গুলার, গিটার, ডিকশনারি, নেসেসারি, পার্টি, ভার্সিটি। ভার্সিটি কিন্তু ইউনিভার্সিটি, কিন্তু দেখেন ভার্সিটি কিন্তু এ, আর ইউনিভার্সিটি কিন্তু ই, এটা খেয়াল করেন। ভার্সিটি বিএ আর এসআইটি হয়, ইউনিভার্সিটি কিন্তু ই, ইউনিভার্সিটি কি ই। এই বানানগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষা আসে। দেখেন নোট, জি এবং এল এর পর ইয়ার অধিক লক্ষণীয়, ভুল যেন না করি। ফার্মারের আগে ই এবং পরে কিন্তু সার্ভেন্টের পরে ই। এই যে ফার্মার সার্ভেন্ট, এই যে সিওরেট ভাওয়েল এ প্রথম শেষে পার্মানেন্ট বানানটা, এটা একটু খেয়াল করবেন যে পার্মানেন্ট এ কিন্তু প্রথমে ও শেষে ভাওয়েল ই। এই যে তিনটা বানান। এরপর একটু দেখেন, সাধারণত সি এর পরে ইআই, অন্যান্য ক্ষেত্রে ই এর পরে বসে, কিন্তু সি এর পরে ছাড়াও অনেক সময় ইআই, নিচে ইআই এবং ই আই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন কোনটা ইআই এবং কোনটা আই, প্রত্যেকটা বানান আলাদা আলাদা করে পড়তে হবে। কনসিভ করে না, কনসিভ, এই কনসিভ গর্ভধারণ করা, কনসিভ গর্ভধারণ করা। এই যে ডিসিভ, এটা ই আই, আর এসিভে আই ই, এটা ঘুরিয়ে যাতে না যায়। এই যে বিলিফ, আই ই, আই ই, পিস, আই ই, রিলিফ, আই ই, এই যে রেলিভেল, আই ই, এই যে কস্টলিয়েস্ট, আই ই, এই যে মার্টিয়েস্ট, আই ই, দেখছেন। আর এই দেখেন এখানে ই আই, এগুলো কি ই আই, ই আই, ই আই, ই আই, ই আই, প্রত্যেকটা ই আই। এই যে রেইজিন, শাসন, ই আই, এই রেইজিন বানান, এগুলো পরীক্ষা আসে ই আই। এই যে ওয়েট, ওজন, ই আই। অর্থাৎ কোনটা ই আই,
কোনটা আইই, এগুলো প্রত্যেকটা। এবার দেখেন এএনসি নাকি ইএনসি আলাদা আলাদা করে দেওয়া আছে। কোনটার শেষে এএনসি হবে, কোনটার শেষে ইএনসি হবে? অ্যাসিস্ট্যান্স এএনসি, ইন্ডিপেন্ডেন্স ইএনসি, ইন্টেলিজেন্স সরি ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স ইএনসি। আর দেখেন মেনটেনেন্স এএনসি, এই যে ডিফেন্স ইএনসি, প্রিফারেন্স ইএনসি, এরপরে ইগনোরেন্স এএনসি, এরপরে অ্যাবসেন্স ইএনসি। অ্যাবসেন্স কি? ইএন সিই, ইএন কি? ইএন সিই। প্রেজেন্স ইএনসি, এই যে রেফারেন্স ইএনসি, এক্সিস্টেন্স ইএনসি। এক্সপেরিয়েন্স বানান, অনেকে এক্সপেরিয়েন্স বানান জিজ্ঞেস করে হঠাৎ করে দাঁত ভেঙে যায় পরীক্ষা আসে। এক্সপেরিয়েন্স আমার অনেক এক্সপেরিয়েন্স বানান করেন, এক্সপেরিয়েন্স বানান না। এই যে এক্সপেরিয়েন্স, এক্স 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 পিরি পিরি পিআরআই। এরপরে ইএনসি, কোনো এএনসি হবে না, ইএনসি এক্সপেরিয়েন্স। পারফরম্যান্স এএনসি, প্যাশেন্স ইএনসি, এক্সিস্টেন্স ইএনসি। এই যে রেনেসান্স বানানটা প্রায় পরীক্ষা আসে। রেনেসান্স, রেনেসান্স, রিনা, রিনা ইজ, রিনা কি? রিনা ইজ। এরপরে সেন্স, রিনা, রিনা ইজ সেন্স, এসএলসি। রিনা ইজ সেন্স মানে রেনেসান্স। বিভিন্ন পরীক্ষায় রেনেসান্স বানানটা আসে, রেনেসান্স। রিনা ইজ সেন্স, রিনা ইজ সেন্স মানে কি? রিনা ইজ সেন্স মানে রেনেসান্স। রিনা ইজ সেন্স শব্দের শেষে এনসি ইএনসি থাকলে তা মূলত নাউন হয়, আর এনসির পর এনটি ইএনসি দিলে তা ইএনটি বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে এতক্ষণ যা শিখলাম সব কি? সব নাউন। ব্যতিক্রম মেইনটেনেন্স, গাইডেন্স, প্রিজার্ভেন্স অ্যাডজেক্টিভ, প্রিজার্ভিং হবে। এগুলো একটু দেখে পড়তে হবে। এখানে বলছে এএল নাকি টিআইএল, নিচের বানানগুলো আবার লক্ষ্য করো। দেখো কনফিডেন্স, কনফিডেন্স, কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল। দেখবা বিভিন্ন পার্সেলের উপর লেখা থাকে কনফিডেন্সিয়াল। কনফিডেন্সিয়াল মানে গোপনীয়, কনফিডেন্সিয়াল মানে কি? গোপনীয়। এখানে টিআইএল, টিআই কি? এল। এসেন্স, এসেন্সিয়াল। রেসিডেন্স, রেসিডেন্সিয়াল, টিআইএল। ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্সিয়াল। বেনিফিট, বেনিফিশিয়াল। এবার এআরটি অ্যাডজেক্টিভ ফর্ম আর্টিফিশিয়াল, আর্ট, আর্টিফিশিয়াল। সোসাইটি, সোশিয়াল। ফেস, ফেসিয়াল। রেস, রেসিয়াল। পার্ট, পার্সিয়াল। পার্ট কি? পার্ট, পার্সিয়াল। পার্ট, পার্সিয়াল। তাহলে পার্ট কি? পার্ট, পার্সিয়াল। তাহলে এইখানে কনফিডেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম কি আসতে পারে? কনফিডেন্স, কনফিডেন্ট একটা, আর কনফিডেন্সিয়াল হলো গোপনীয়, অর্থভিন্ন। দেখো ইসেন্স, এসেন্সিয়াল। রেসিডেন্স, রেসিডেন্সিয়াল। ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্সিয়াল। এবার বেনিফিট, বেনিফিশিয়াল। আর্ট, আর্টিফিশিয়াল। সোসাইটি, সোশ্যাল, সোশিয়াল। ফেস, ফেসিয়াল। রেস, রেসিয়াল। পার্ট, পার্সিয়াল। ডাবল লেটার, নিচের শব্দগুলো কোনো ডাবল লেটার্স নেই, কোনো ডাবল লেটার্স নেই। দেখো ফুলফিল, তবে আমেরিকা ব্রিটিশে একটা ঝামেলা আছে ফুলফিল নিয়ে। এই যে ফুলফিল, তবে আমেরিকান ইংলিশে ফুলফিল দুইটা ডাবল লেটার। এগুলো কোনোটাই ডাবল লেটার নাই, কোনটাই কি নেই। পেট্রোল বানান পেট্রোল, এই যে পেডেল। হ্যাঁ, এই যে ট্রান্সমিট, ট্রান্সমিট। ওয়েলকাম, ওয়েলকাম বানানটাকে ভুল করে। এগুলো কোনোটাই কি নেই। পেট্রোল বানান পরীক্ষা আসে, পেট্রোল। এগুলো কোনোটাই কি নেই, কোনোটাই ডাবল লেটার নেই।
এগুলো আমি যেভাবে বলছি এইভাবে মনে রাখবা। শব্দগুলো একটু পড়ে নিবা, প্রত্যেকটা অর্থ দেওয়া আছে। তোমাদেরকে অনুরোধ করবো অর্থগুলো জানি না, এগুলো অর্থ জেনে জেনে নিজ দায়িত্বে পড়তে হবে যতদিন লাগে। এই শিটটা শেষ করতে হলে তুমি স্পেলিং এবং ওয়ার্ডের বস হয়ে যাবো, বস। নিচের শব্দগুলো 2 জোড়া ডাবল লেটার্স আছে, এগুলো কিন্তু স্পেলিং এ আসবে। স্পেলিং এ ধরো তোমাকে দিবে, আরে সর্বনাশ, দেখো তোমাকে দিবে এই সিগারেট স্পেলিং পরীক্ষা আছে, সিগারেট। ধরো সিগারেট কাজ জিজ্ঞেস করো, সিগারেট স্পেলিং কি পারে না? সিগারেট স্পেলিং পরীক্ষা আছে, সিগারেট 2টা ডাবল টি, এখানে সিগারেট মানে ডাবল টি আছে দেখছো, অ্যাপ্রোপ্রিয়েট মানে ডাবল পি আছে, অ্যাক্সিডেন্ট মানে ডাবল সি আছে, অ্যাকম্পানিজ মানে ডাবল সি আছে, অ্যাপ্রক্সিমেট মানে ডাবল পি আছে, এদের কমিউনিকেট মানে ডাবল এম আছে দেখছো। এবারে ডিসঅ্যাপয়েন্ট মানে ডাবল পি আছে দেখছো। এবারে গরিলা মানে ডাবল এল আছে। এবারে ইমিডিয়েট মানে ডাবল এম আছে দেখছো। অকেশন মানে জিজ্ঞেস পরীক্ষা আসছে, অকেশন বিসিএস এ আসছে অকেশন। এইখানে আমি যে পড়াই এগুলো কিন্তু সব পরীক্ষা আসে, সব কিন্তু পরীক্ষা আসে, কিন্তু তোমরা এভাবে ঘুষিয়ে এতদিন পড়তে পারো না। অকেশন মানে ডাবল সিএস দেখছো, বিসিএস এ আসছে অকেশন মানটা, বিসিএস এ আসছে, অনেকেই ভুল করছে। এই গরুর বাছুর ডাকতেছে কোথায়? অনেকদিন পর গরুর বাছুর ডাক শুনলাম, খুব ভালো লাগে। প্রসেশন অর্থ মিছিল, এই যে এগুলো প্রত্যেকটা মিছিল। মিছিল তো এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রফেশন সাফিসিয়েন্ট 2টা এফ আছে, এগুলো প্রত্যেকটা কোশ্চেন নাই রে, এতবার পরীক্ষা আছে কোশ্চেন নাই রে, বিশেষ আসছে কোশ্চেন নাই রে, এই যে কোশ্চেন নাই রে কিন্তু বিশেষ আছে। এইখানে আমি যে ওয়ার্ড গুলো দিছি এগুলো তুমি যদি বুঝে বুঝে পড়ে এর মধ্যেই পরীক্ষা কমন পাবা ভাই। এরপরে তো প্র্যাকটিস সেশন একটা আছে, এইটাকে বুঝে বুঝে পড়লে এই শীটের মধ্যে থেকে দেখবা সব কমন চলে আসতেছে। দেখো নিচের শব্দগুলো 2 জোড়া ডাবল লেটার, আগে গেছে 1 জোড়া, এটা আছে কত না 2 জোড়া করে। দেখো অ্যাক্সিডেন্টলি, এই যে 2টা ডাবল সি 2টা ডাবল এম, অ্যাকোমোডেশন 2টা ডাবল সি 2টা ডাবল এম দেখছো। অ্যাকোমোডেশন মানে অনেক চাকরি পরীক্ষা আছে। এই যে এই যে গুপ্ত হত্যা, রাজনৈতিক গুপ্ত হত্যা, যে এস এস এটা বানানটা হলো, এও মনে রাখবা যে এস এস গাদা গাদা, গাদা গাদা, গাদা গাদা অ্যাসিনেট। এরপরে ইন এট, গাদা গাদার মধ্যে আমি খেয়েছিলাম, গাদা গাদা ইনিট অ্যাসিনেট, গাদা গাদা কি, গাদা গাদা ইনিট। এই যে অ্যাসিনেশন। এবারে এই যে কমিশন 2টা এম 2টা এস দেখছো, কমিশন। কমিটি 2টা এম 2টা টি দেখছো, কমিটি। মিলে মিলেনিয়াম 2টা এল, মিলেনিয়াম কি 2টা এল 2টা এন। এই যে আননেসেসারি বানান পরীক্ষা আসে, উলেন বানান পরীক্ষা আসে, 2টা এল 2টা ও। নিচে 3 জোড়া ডাবল আছে, 3 জোড়া, নিচে কত কত 3 জোড়া দেখো। এই যে দেখো এস এস দেখো, এস ডাবল এস ডাবল এস ডাবল ই। এই যে কমিটি দেখছো, সাকসেস ডাবল সি ডাবল এস ডাবল এল, সাকসেসফুলি। রোগের নাম তো এগুলো আমি দেখালামই, রোগের নাম তো দেখাইছিলাম, এগুলো নিচের গুলো সবই দেখাইছি। এখানে 5টা ভালো আছে দেখাইছি, ব্রিটিশ আমেরিকার পার্থক্য দেখাইছি। তার মানে পুরো শীটটাই কিন্তু তোমাদের বোঝানো হয়েছে। এখন তোমাদের কাজ হলো এই পুরো শীটটাকে বাসায় বসে পড়বা। আচ্ছা আমাকে বলো কতদিনে এই শীটটা তোমরা শেষ করতে পারবা, বলো তোমরা পড়ে কতদিনে শেষ করতে পারো বলো, আমাকে একটা সময় দাও, আমি একটা হোমওয়ার্ক দিবে শীটের উপরে। এই কতদিনে পারবা বলো? মনে রাখি। হ্যাঁ
আগামী 6 তারিখে তো ক্লাস আছে, 6 তারিখের আগেই শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে 6 তারিখে যদি ক্লাস থাকে, 6 তারিখে তোমাদের হোমওয়ার্কটা আগে বুঝে নাও। এই শীটটার উপরে অতীব গুরুত্বপূর্ণ 100 ওয়ার্ড তুমি খাতায় নোট করবা লিখে লিখে। অতীব গুরুত্বপূর্ণ যেগুলো তোমার কাছে মনে হচ্ছে, এগুলো খাতায় নোট করে ওটা একটা পিডিএফ করে আমার আমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেই। আমার হোয়াটসঅ্যাপে দিবে, তাহলে পাবো তাড়াতাড়ি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01886458829। এই নাম্বারটা দিলে আমি নিজেই দেখবো এগুলো, কারণ অফিসেরটা দিলে আমার আবার দেখা গেলো মিসিং হয়ে যেতে পারে। এই নাম্বারটা লিখে নাও, এটা আমার আমার একবার পার্সোনাল হোয়াটসঅ্যাপ 01886458829। এই হোয়াটসঅ্যাপে অতীব গুরুত্বপূর্ণ, যেমন পভার্টি বানান তুমি পারো এটা লেখার দরকার নেই, ধর তুমি সেন্টেন্স বানান পারো এটা লেখার দরকার নেই, প্রিন্সিপাল বানান একটু খেয়াল করো, এরকম যেমন মেনটেনেন্স তুমি পারো, যেটা পারবো ওটা লিখবে না, যেটা তোমার কাছে কনফিউজ কঠিন 100 বেশি হয় বেশি হোক, ওটা লিখে আমার কাছে জমা দিবা একটা পিডিএফ করে। কে কে দিবা বলো? স্যার ইনশাআল্লাহ আমি দেবো। হ্যাঁ, আর কে দিবা বলো? হ্যাঁ স্যার ইনশাআল্লাহ স্যার দেবো। আমি দেবো। আচ্ছা, দেবা না কে? সে আগে বলো যে আমি দেবো না, আমি নিয়ত করছি আমি আমি করবো না। স্যার আমিও দিব। আমি দেবো। শোনো, জীবনে জীবনে অনেক ইংলিশ পড়ছো, অনেক গ্রামার পড়ছো, অনেক কোচিং সেন্টার, অনেক টিচার, অনেক কোর্স বাজ্যে খাইছো, কিন্তু শিখতে পারো নাই। এখন ওই গ্রামারের রুলস পড়া পড়া ও দিয়ে পরীক্ষায় পাস করো, তোমার চাকরি হয় না। ওই দিয়ে মজায় মজায় 500টা 7টা দেওয়া যায়, এরপর পরীক্ষা আনতে হয়, আজীবন প্রিলিমিনারি পরীক্ষা পাস করে না। আরে পড়ার সিস্টেমই তো বুঝে না, পড়বে কি রে ভাই? এমন একটা শিখতে মানে দুনিয়া কোনো কোচিং দিবে? তুমি বলো আমাকে, আগে চ্যালেঞ্জ করো, 2000 ক্লাস আসো, বাংলাদেশে যে কটা কোচিং আছে, কেউ স্পেলিং এর উপর এমন একটা শিট তোমাকে দেয় কিনা দেখো তো, একটা বান্দা দিতে পারবে না। পড়ায় খালি গ্রামার গ্রামার পড়ায় পাগল করে লাগে বলা, কিন্তু ওই দিয়ে পরীক্ষা 500টা আনসার করা যায়, আর পারে না। লিখতে গেলে বানানের ভুল হয়। হ্যাঁ, খাতাতে লিখে তারপর ছবি তুলে দেব। খাতা লিখে পিডিএফ করবা, পিডিএফ করে এরপর পিডিএফটা দিবা। আর পিসিতে করলে হবে না, পিসিতে এক্সেলে করলে হবে না স্যার? হ্যাঁ, এক্সেলে করে তুমি যদি ওটা পিডিএফ করে দিবা আমাকে, ওকে স্যার। ওটা করে আমাকে পিডিএফ করে দিবা। ওকে। আর অন্য এই ইয়া না না সদীপ, পিসিতে করলে যেটা হবে, তোমার আর হাতের লেখাটা হইলো না ভাই, তোমার এই স্পেলিং শেখাটা হইলো না। ওকে স্যার, তাহলে খাতায় করবো ইনশাআল্লাহ। এই যে ফয়সাল বলছে, এটা খাতায় না লিখলে তোমার এটা শেখা হবে না ভাই। এখানে অনেক নতুন নতুন শব্দ আছে যেগুলো শিখতে হবে, এবং ইংরেজি শেখার ক্ষেত্রে এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই শীটটা স্পেলিং এর আমরা যেটা দিয়েছি, আমি তো চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশের কোনো কোচিং এরকম একটা স্পেলিং এর উপর শীট দেয় না। এরপরে পরবর্তী ক্লাসে প্র্যাকটিস সেশন আমরা 100 150 যতগুলো পারি কোশ্চেন এখানে আমরা সলভ করব, এখানে আমরা সলভ করব, এবং এতটুকু পড়লেই স্পেলিং থেকে তুমি যে কোনো পরীক্ষায় অনার্স আনসার করতে পারবা। এই শীটটা আগে পড়ো, দেখবা তোমার অনেক স্পেলিং ক্লিয়ার হয়ে যাবে, অনেক স্পেলিং, শত শত স্পেলিং ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো সবাই ভালো থাকবা। হ্যাঁ হ্যাঁ বলো, উম্মে হাবিবা বলো। বলছি যে মনে রাখার কিছু টিপস বলেন স্যার। মনে রাখার টিপস তুমি পরের ক্লাসে পাবা, আজকে শীটটা পড়ো, দ্বিতীয় ক্লাসে দেখবা সব টেকনিক আসতেছে, কিন্তু আজকে রুলসটি আগে পড়তে হবে হাবিবা। রুলস গুলো মুখস্থ করে পড়বো। কোন রুলস মুখস্থ না, শব্দটা বুঝবা, এই শব্দটা কেমন এরকম হলো, তাহলে এই জাতীয় শব্দগুলো এইভাবে আমার হবে, এটা মাথা রাখতে হবে, যে এই শব্দটা এইভাবে হয়েছে, এই জাতীয় শব্দগুলো আমরা এইভাবে করবো, এটা আর কিছু না। স্যার একটু আবার বলেন please। মানে এইটার উপরে 100 100 মানে প্রয়োজনীয় ওয়ার্ড খাতা নোট করতে হবে, যেগুলো অতীব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, ভেঙে ভেঙে নিজের মতো করে লিখে লিখে নোট করে ওই 100 ওয়ার্ড আমাকে জমা দিতে হবে। আগামী ক্লাসের আগে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি আমার পার্সোনালটা, এই হোয়াটসঅ্যাপে পাঠাবো, কারণ অফিসেরটা দিলে আমি আবার খুঁজতে সময় লাগবে না। 45 রুলস একটু লিখে কোন রুলস লিখবে না, কোন রুলস লিখবে না, 100 ওয়ার্ড লিখবে, এখান থেকে 100 ওয়ার্ড যেগুলো তোমার কাছে অনেক কঠিন মনে হয়, পারবা না এরকম। স্যার বাংলা অর্থ তো লিখতে হবে না, তুমি ভোকাবুলারি কি শিখবা, যেটা লিখবে ওটা বাংলা অর্থ লিখবে, তো অর্থটা ক্লিয়ার হয়ে গেল, তোমার একটা শব্দ শেখা হলো না। স্যার আমাদের শেখার জন্য সুবিধার জন্য কি শীতটা পুরোটা 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 পড়তে হবে,
এই জন্য ক্লাসের অনেক গ্যাপ রাখছি যাতে তোমরা পড়ে শেষ করতে পারো, কারণ আমি কালকে ক্লাস দিতাম তাহলে এটা পড়বা কোন সময়, এই জন্য 4-5 দিন সময় রাখা হয়েছে, 3-4 দিন যাতে পড়ে শেষ করতে পারো। আমি বুঝতে পারছি, এই জন্য 3-4 দিন গ্যাপ রাখছি যাতে 3-4 দিনে এই শীটটা পড়ে শেষ করে আবার নতুন পড়া নিতে পারো। এখানে বাচ্চাদের মতো পড়া নিব, পরের ক্লাসে পড়া ধরবো। কথা বোঝা গেছে? মানে গ্রুপ করে সাবমিট করলে সেটা ভালো হয়, বেশি ভালো হয়, তাহলে সবাই দেখা যায়। আচ্ছা সমস্যা নাই, তাহলে আমি একটা গ্রুপে খুলে দিব না, আমি আমার এখান থেকে একটা পার্সোনাল খুলে আমি অ্যাড করে দিব না, সমস্যা নেই। হ্যাঁ স্যার ভালোই করে। ওকে, ওটা আমি একটা পার্সোনাল একটা গ্রুপ খুলে আমি অ্যাড করে দিব না। ব্রিটিশ আমেরিকা, আর এই যে উপরে এই যে আপু ব্রিটিশ আমেরিকা, এখান থেকে এই যে ব্রিটিশ আমেরিকা। এখন ধরো তুমি লেবারটা পারো, লেবার ধরো, এটা তো লেখা দরকার নেই। এই যে নেইবার, প্রতিবেশী, নেইবার স্পেলিংটা অনেকেই তুমি জিজ্ঞেস করো ভাই মাস্টার্স কমপ্লিট করছো, জিজ্ঞেস করো নেইবার স্পেলিং কি, ও বলতে কিন্তু ফার্স্ট টাইম পারে না। এবং এইটাই পরীক্ষা আসবে, এই নেইবারই দেখবে পরীক্ষা আসবে, কারণ এটা অনেকে পারে না। এই অমলেট স্পেলিং, অমলেট স্পেলিং করো, পারবে না, তাহলে এই অমলেটই পরীক্ষা আসবে। এই প্রোগ্রাম হঠাৎ করে জিজ্ঞেস করেন তো, আচ্ছা আপনি টেস্ট করেন, আপনি আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে মজার করে জিজ্ঞেস করেন বন্ধু প্রোগ্রাম বানান করো ইংলিশে, দেখুন হঠাৎ করে সে পারে না। ওই যেটা হঠাৎ করে পারবেন না ওইটাই পরীক্ষা আসবে, সহজ কথা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই। বলছিলাম কি স্যার এই পিডিএফ এইটা কি ডাউনলোড করা যাবে? এটা ডাউনলোড করা যাবে, সম্মত ডাউনলোড তো করা যাবেই। স্যার বলছিলাম আজকে নতুন এই এটাতে ক্লাস জয়েন হয়েছি, আগে কয়টা ক্লাস হয়েছে? এর আগে একটা ক্লাস গেছে শুধু ওরিয়েন্টেশন ক্লাস, ওটা শুধু আমরা ওই যে কোর্স প্ল্যানটা বুঝাই দিছি, আর নতুন আর কিছু পড়াইনি ওখানে। এই লেকচার এইটাই, মূল ক্লাস এইটাই, মানে ভোকাবুলারি প্রথম ক্লাস এটাই। পিডিএফ ভোকাবুলারি এইটাই আপনাকে পিডিএফ দিয়ে দিবে, এই যেটা পড়াইছি না আজকে এটাই দিয়ে দেবে পিডিএফ, এইটাই পিডিএফ গ্রুপে দিয়ে দিবে। স্যার আরেকটা প্রশ্ন ছিল। অবশ্যই পিয়াস বলো ভাই। স্যার বলছিলাম যে আপনাদের যে আমি এটা দেখলাম যে এই যে স্পিকিং ইংলিশ যে একটা কোর্স লঞ্চ স্পোকেন তুমি করতে পারবো, ওটা আমাদের 5 তারিখে লঞ্চ হবে, স্পোকেনটা 5 তারিখে লঞ্চ হবে, এবং ওটা হলো কোর্স ফি মাত্র 300 টাকা, এবং 30টা ক্লাস মাত্র, মাত্র বলতে 30টাই তোমার হয়ে যাবে, 30টা ক্লাস, মাসে 10টা ক্লাস, 3 মাসে কোর্স শেষ হয়ে যাবে 30টা। এবং আমি এতটুকু নিশ্চয়তাবদ্ধ, আমি প্রত্যেকটা ক্লাস নেই, এই 30টা ক্লাস শেষে তুমি ইংলিশ বলতে পারো ভাই, হাজার হাজার টাকা স্পোকেন খরচ করে না, ওরা ক্লাস করে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে, হ্যাঁ, তো বলতে পারবো ভাই। ও করে, তাহলে ওর কাছে জিজ্ঞেস করে দেখেন। তাহলে এই জন্য স্পোকেনটা আমরা এই যে 3 তারিখ 5 তারিখে নতুন ব্যাচ শুরু হবে, পিয়াস ভাই জয়েন করেন, সমস্যা নেই। জি, আমাদের সব ক্লাস জুম অ্যাপে ভাই, আমাদের যত ক্লাস সবই জুম অ্যাপে হয়, আমাদের প্রত্যেকটা কোর্সের ক্লাস জুম অ্যাপে হয়। আর স্পোকেন তো জুম অ্যাপ ছাড়া আপনি পারবেনই না, কারণ স্পোকেন তো অন বাই অন কথা বলতে হয়, আপনি কথা না বললে আমি স্পোকেন কেমনে পড়াবো, মানে আপনার তো কথা বলতে হবে, আপনার শিখিয়ে গেলে আমার কথা বলতে হবে না আপনারা, তাতে এই জন্য স্পোকেন কখনোই জুম অ্যাপ ছাড়া হবে না, জুম অ্যাপ অথবা গুগল মিট, এই দুটো ছাড়া কেউ স্পোকেন করাই দিবে না, যদি কেউ করায় ওগুলো স্পোকেন হয় না। জি চেষ্টা করবো করার জন্য। অবশ্যই ভাই, একটু কষ্ট করেন ভাই, 300 টাকা তো চলে যাবে কোনো না কোনো ভাবে, কিন্তু কোর্সটা পাবেন না সবসময়। হ্যাঁ উম্মে হাবিবা বলো আপু। আমি তো এই দুইটা কোর্সে ভর্তি হয়েছি, কোনটায়? ফ্রি হ্যান্ডরাইটিং কোর্স আর ভোকাবুলারি। না ভাই দুইটা, ইংলিশে তো আমি অনেক দুর্বল আছি। এই দুইটা শেষ করো, এই দুইটা তো 3 মাসে শেষ হবে। বেসিক কোর্স গুলো করা লাগতো কিনা? না আগে তুমি এই দুইটা শেষ করো, একটা দিয়ে কোর্স একত্রে ভর্তি হবে পরে তো মেইনটেইন করতে পারবে না, দুইটা আগে ভালোভাবে শেষ করো, এরপর তোমার আমি অন্য কোর্সের কথা বলবো কোনটা তোমার দরকার। হ্যাঁ। ওকে, কারণ তোমাকে ভর্তি করালে আমার লাভ, কিন্তু
ওই লাভ আমার দরকার নেই, কারণ তুমি দুইটা ভালোভাবে মেনটেন করো। এই দুইটা শেষ করে এরপরে বাকি কোর্স আবার করো, তখন তোমার আস্তে আস্তে করে সব ক্লিয়ার হবে। ওকে, যদি বলো। আমরা ধাপে ধাপে যদি কোর্সে এনরোল করি তাহলে হ্যাঁ, ধাপে ধাপে করলে ভালো হবে, এনরোল করলে ভালো হবে, ধাপে ধাপে এনরোল করলেই ভালো হবে। আইএলটিএস এর কথা বলছিলেন, আইএলটিএস এর বেসটা কবে চালু করবেন? ভাই আইএলটিএস আমরা ফেব্রুয়ারি মাসের দিকে অথবা আইএলটিএস চালু করবো। ফেব্রুয়ারি মাসে, হ্যাঁ, আমাদের আইএলটিএস চিন্তা ভাবনা আছে যে আমরা একবারে রমজানের ফার্স্ট উইকে একটা অফার দিয়ে আমরা আইএলটিএসটা লঞ্চ করব, রমজানের একবার প্রথম দিকে, এমনটা আমাদের একটা চিন্তা ভাবনা আছে। এই ইনশাল্লাহ আমরা আইএলটিএসটা শুরু করবো। আইএলটিএস আমি তো একা না, আইএলটিএস আমার সাথে আরো টিচার থাকবেন, কারণ আইএলটিএস এর 4টা পার্ট, তো এক এক পার্টে এক একজন এক্সপার্ট থাকবেন। নেক্সট ক্লাস থেকে এই যে শীটে পড়া দেওয়ার ব্যাপারে যদি আপনি ওই যে যেটা ইম্পর্টেন্ট আর কি ওটা যদি একটু হাইলাইট করে দেন আমাদের জন্য আর কি আচ্ছা, হাইলাইট করে দিব আপু। এই শীটটা তুমি আগে পড়ো, এরপরে যেটা আমি পরে ক্লাসে হাইলাইট করে দেবো, সমস্যা নেই। ওকে, তো সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ আবার পরে ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই।